তো পার্ট বা পর্ব 2-এ আমরা একটু দেখি। তো সাধিত শব্দ পর্যন্ত পড়ানো হয়েছিল। এখন আমরা একটু দেখব যে আরও কিছু যে প্রত্যয় উপসর্গ, আরও কিছু যে শব্দ গঠনের প্রক্রিয়া আছে, সেটার ভিতরে একটা সমাসটা একটা অন্যতম সমাস। খুবই ছোটোবেলা থেকে নাম শুনছেন হয়তো। তো এটার মানে কি জানেন? একাধিক শব্দ যখন মানে একটা শব্দে পরিণত হয়, একাধিক শব্দ মানে একাধিক মানে কি একের অধিক শব্দ, হ্যাঁ, যখন একটা শব্দে পরিণত, একটা সিঙ্গেল শব্দে পরিণত হবে। তো যেমন কি হইতে পারে একটু উদাহরণ দিই, ভালো বুঝতে পারবেন। হাট আর বাজার, মানে ও বাজার, এখানে হাট একটা জিনিস, বাজার একটা জিনিস, দুইটা শব্দ না? তো এই দুইটা শব্দ একসাথে হয়ে কি হয়েছে? হাট বাজার। বুঝতে পারছেন সমাজটা কি? হ্যাঁ, অর্থাৎ যে একের অধিক দুইটা শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে। তো এটাকে বলা হয় কি জানেন? সমাসবদ্ধ শব্দ কিন্তু, হ্যাঁ, এটাকে বলে সমাসবদ্ধ শব্দ। তো তারপরে আরেকটা আমরা একটু খেয়াল করি, শব্দ দ্বিত্ব, যেটা শব্দ দ্বিত্ব, দ্বিত্ব মানে দুই, হ্যাঁ। তো একই শব্দ যখন দুইবার ব্যবহার হইতেছে, তো সেটাকে আমরা শব্দ দ্বিত্ব বা দ্বিত্ব শব্দ বলতে পারি। যেমন কেমন? ঠক ঠক। এই যে যেমন আমরা বলি না, এই যে ঠক ঠক, এই জিনিসটাই সেই ঠক ঠক। তারপরে খুক খুক করে কাশে না, খুক খুক, মানে আমি বানাই গেলাম আর কি, যাই হোক। তারপরে এভাবে আরেকটা ব্যাপার একটু আমরা একটু খেয়াল করি। আরেকটা ব্যাপার হচ্ছে অঙ্ক টঙ্ক, এটা যে আমরা বলি, হ্যাঁ, এটাকে আবার আমরা বলবো অঙ্ক টঙ্ক, যে আমরা বলি অঙ্ক, এবং এটার অনুরূপ ধ্বনি কি টঙ্ক, মিলে হয় অঙ্ক টঙ্ক। এটাও কিন্তু এই শব্দদ্বিত্বর ভিতরেই পড়ে, হ্যাঁ। মানে একই রকম হইতে হবে তা না, মানে শব্দ দুইটা শব্দ হবে কিন্তু, এবং মানে মিনিংটা অনেকটা একই থাকতে হবে। যেমন অঙ্ক টঙ্ক বলতে হবে, কিন্তু আমরা এই অঙ্কর জিনিসটা কি বুঝতেছি, তাই না? ওকে। তো হ্যাঁ, এবার যদি আমরা একটু শব্দ, তো এতক্ষণ পড়লেন শব্দ, এখন পদটা যদি একটু আমরা বলি, পদ জিনিসটা কি, তাইলে শব্দ যখন মানে শব্দগুলো যখন একটা বাক্যের ভিতরে থাকতেছে, একটা বাক্যের ভিতরে, সেন্টেন্সের ভিতরে থাকে, তখন সেটা একটা পদ হয়ে যাবে। তো বাক্যের মধ্যে থাকবে তখন সেটা কী হয়ে যাবে? একটা পদ হয়ে যাবে। আচ্ছা, পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু তো যুক্ত হইতেছে, এটা তো আগেই দেখলেন, এতক্ষণ তো দেখলেন। তো লগ্নক জিনিসটা কি তাইলে? এই যে পদে শব্দগুলো যখন পদে পরিণত হয়, পদে পরিণত হওয়ার সময় যে শব্দাংশগুলো যুক্ত হয়, সেগুলোকে আমরা বলবো লগ্নক। লগ্নক কয় ধরনের? 4 ধরনের। এই যে লগ্নক দেখেন, বিভক্তি, নির্দেশক, বচন, বলক। কি কি? বিভক্তি, নির্দেশক, বচন, বলক। কত প্রকার? তাহলে প্রশ্ন আপনার আসতে পারে যে লগ্নক কি, লগ্নক কত প্রকার? হ্যাঁ, 4 প্রকার। লগ্নক হচ্ছে 4 প্রকার। এবং লগ্নক কাকে বলে? লগ্নক বলে হচ্ছে পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, তাকে আমরা কি বলবো? লগ্নক। অর্থাৎ তার নামই হচ্ছে লগ্নক। আশা করি বুঝতে পারছেন। তো এই 4টা লগ্নক, বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক, আমরা পরবর্তী পার্টে দেখতেছি। ওকে।